নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এঁচোড়ের কাটলেট করে দেখাবো। তার জন্য আমার লাগছে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এই দেখুন, এঁচোড়ের পেছনের মোটা অংশটা নেবেন। আর লাগছে দুটো আলু, মাঝারি সাইজের আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, নুন, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা 1 চামচ মতো, রসুন বাটা 1 চামচ মতো, আর ধনে পাতা কুচি, বিস্কুট গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সাদা তেল। এই দিয়েই আমি তোমাদেরকে আজকে এঁচোড়ের কাটলেট করে দেখাবো। এই দেখুন, এঁচোড়টা যেটা সেদ্ধ করে রেখেছি ওটা হাত দিয়ে এরকম করে মেখে নেবেন, সেদ্ধটা যেন ভালো হয়। এটা আমি নুন হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এটা হাত দিয়ে এরকম করে মেখে নিতে হবে। এরপর কড়াতে একটু সাদা তেল দিয়ে তেল গরম হলে প্রথমে রসুন বাটা, দিয়ে রসুনটাকে একটু ভাজা ভাজা করতে হবে। তারপর আদা বাটা, তারপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, এইগুলো ভালো করে ভাজা ভাজা করতে হবে। এরপর এর মধ্যে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি 1 চামচ মতো নিয়েছি। আর দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি 1 চামচ মতো নিয়েছি, যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এরপর আমি আলুগুলো, সেদ্ধ আলু নিয়েছিলাম মাঝারি সাইজের দুটো, ওটা হাত দিয়ে ভেঙে ভেঙে দিই। মশলাটাকে আলুর সাথে ভালো করে মিক্স করতে হবে। এইভাবে খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে দেবেন। এরপর আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার আপনারা দেখে দেবেন, যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এই দেখুন, মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দেব, যেটা হাত দিয়ে আমি মেখে নিয়েছিলাম। এইভাবে এই মশলার সাথে এবারে এঁচোড়টাকে মেশাতে হবে ভালো করে। এই দেখুন, এঁচোড়টা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো। এটাও আমি 1 চামচ মতো নিয়েছি। আর নুনটা আপনারা দেখে দেবেন, কারণ আমি সেদ্ধের সময় নুন দিয়েছিলাম, তো এবারে দেখে দেবেন। আর দেব ধনে পাতা কুচি, আর দেব একটুখানি মিষ্টি। এটা 2-4 দানা দেবেন, বেশি না, শুধু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর ভালো করে এই মশলাগুলোকে আরও মিশিয়ে নিতে হবে। এই দেখুন, পুরটা আমার রেডি হয়ে গেছে কাটলেটের। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন, পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম, ওই কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে নেব। বেশি পাতলা করব না, একটু মোটা মোটাই করব।
মিশ্রণটা যেন একটু গাঢ় হয়, খুব গাঢ় না খুব পাতলাও না। এই দেখুন কর্নফ্লাওয়ারটা আমার এই রকম হয়েছে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, এই রকম করে গুলেছি। এরপর এ থেকে আমি একটু একটু করে প্রথমে হাতে একটু তেল বুলিয়ে নেব, তারপর কাটলেটের মতো করে শেপ এইরকম কাটলেটের মতো করে প্রথমে আমি ব্রেড ক্যাম্পে চুবাবো, তারপর কর্নফ্লাওয়ারে কোট করে আরেকবার ব্রেড ক্যাম্পে ডুবিয়ে দেয়। এইভাবে কাটলেটগুলো রেডি করে নিতে হবে। এই যে দেখুন আমি এইভাবে রেখে দিচ্ছি, আবার একটু নিয়ে কাটলেটের মতো শেপ দিয়ে প্রথমে ব্রেড ক্যাম্পে ব্রেড, তারপর কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্যাম্প আরেকবার ব্রেড ক্যাম্প মাখিয়ে নিতে হবে। দুবার কোট করলে কি হয়, জিনিসটা খুব মুচমুচে হয় আর খেতেও ভালো হয়। এইভাবে আমি সব কাটলেটগুলো তৈরি করে নেব। এই দেখুন কাটলেটগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর কড়াতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা কাটলেট ভেজে নেব। এই কাটলেটগুলো একটু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। একটু আস্তে আস্তে ভাজাটা হবে। এই কাটলেটগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়, একদম মাংসের কাটলেটের মতো খেতে লাগে। একেই তো এঁচোড়কে গাছ পাঁঠা বলা হয়। আস্তে আস্তে ভাজা হবে। এই দেখুন কাটলেটগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এরপর বাকিগুলো ভেজে নেব এইভাবে। এই দেখুন কাটলেটগুলো আমার ভাজা হয়েছে। এই দেখুন একটু মিডিয়াম আছে সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দর খাস্তা একদম মুচমুচে হয়েছে। একদম দোকানের মতো কাটলেট। এই দেখুন আমার কাটলেটগুলো ভাজা হয়ে রেডি হয়ে গেছে। এটা কিন্তু একদম মাংসের মতো খেতে হয়, দারুণ খেতে হয়। একদম এঁচোড় তো গাছ পাঠায় এমনিতে, এটা কিন্তু একদম মাংসের মতো খেতে হয়। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন।